কেমন হয়েছে না হয়েছে ফিটিংটা দেখ, আস্তে আস্তে না ঢিলা প্যান্ট পরে দেখ। তুই তো বলেছি এই কালারে আনবে। আইফোন ছিল আর এরকম কথা বলছিল মেয়েটা ফোনে, কথা বলতে পুরো নিয়ে পুরো ছুটেছে, হসপিটালের দিকে ছুটেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন 4:30 বাজে সকাল। তো এখন আমরা যাব মালসাটা ডুবাতে। তো এখন বের উঠে গেছে ঘুম থেকে, কারণ আমাদের যে মনসা পুজো হয়েছে মালসাটা সকালে ডুবিয়ে দিতে হবে আজকে। তো আমরা উঠে গিয়েছে, মালসা মা নিয়ে নিয়েছে, এখন যাবো গিয়ে পুকুরে গিয়ে মালসাটা ডুবিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। এই কোথায় যাচ্ছে? কই যেটি বেরো ভাজা ভাজা বাজে না কেন? আমার ঘরে দেখি সামনে কেরম লাগে দেখছি। এখনো তো অন্ধকার, পুরোপুরি ভোর হয়নি। এই ভালোভাবে বাজে, বাজে না মানুষের ঘুম ভেঙে যাবে শাঁখ বাজানো দেখে। এই এরকম বাজে তাহলে তো হবে। কেউ বুড়াই না কেন? দেখ কেউ নামেনি এখনো, মনে আমরা ফার্স্ট এসেছি প্রথমে। না দু একজন বুড়িয়েছে, ওই তো ফার্স্ট দু একজন এসেছে, ওই তো আছে। হ্যাঁ ওই সাইড দিলাম শাঁখ বাজা, শাঁখ বাজা আস্তে আস্তে দেখে নাও। ব্যাস হয়ে গেছে। জল নিয়ে যেতে এই শাঁখ বাজা। পুরো শান্তশিষ্ট একটা জায়গা, পুরো শান্তশিষ্ট লাগছে, মানে কোনো সাউন্ড নেই, আর হালকা হালকা পাখির সাউন্ড শোনা যাচ্ছে। তো এখন নিচে চলে এসেছি, আর এখন যাবো আমি স্নান করতে, কারণ আজকে একটু সকাল সকাল উঠেছি, তাই একটু সকাল সকালই চান হবে। স্নান হয়ে গেছে আর আমি এখন রেডি হয়ে গেছি, কারণ আজকে যাব আমি কেনাকাটি করতে। তো দুর্গাপূজা কাজ চলে এসেছে, আমি একবারও এখনও কেনাকাটি করিনি, তো আজকে বেরোবো। তো মা কিছু টাকা দিয়ে গেছে, আর বাদ বাকি আমার কাছে টাকা ছিল। তো আমি আর একটা বন্ধু যাব, তো রেডি হয়ে গেছে, আমি এক্ষুনি বেরোবো, খাওয়া দাওয়া করে নিয়েছি। তো সকাল সকাল বেরিয়ে যাচ্ছে এখন। তো মেট্রো করে আমরা যাচ্ছি এখন জুডিওতে কিছু কেনাকাটি করতে। এখানে আমার একটা কালেকশন পছন্দ হয়নি, তো দেখি জুডিওতে যাওয়া যায়। মেট্রো থেকে এখন নেমে গেছি, আর এখন যাবো আমরা জুডিওতে। তো এটা হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো। এখন ড্রেস কেনা কমপ্লিট হয়ে গেছে, তো সারাদিন ঘুরে এইটুকুই শপিং হয়েছে। আর এখনও ঠিকঠাকভাবে এখানে আমি ভিডিও করতে পারছি না, কারণ এখানে আমার ভয়েস টয়েস কিছু শোনা যাচ্ছে না। তো এখন আমি বেরিয়ে যাবো এখান থেকে। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, আর শপিং করার পর আমরা বাসে উঠে গিয়েছিলাম। আর বাসে উঠে একটা ঘটনা ঘটে গিয়েছে খুব বাজে। ব্যাপারটা হচ্ছে, আমরা যখন বাসে বসেছিলাম আমাদের পিছনে একটা মহিলা বসেছিল। আমার পিছনে বলতে গেলে আমার
আমি ডান দিকে বসেছিলাম আর মহিলাটা বাঁ দিকে পিছনের সিটে বসছিল জানলার ধারে বসে বসে ফোনে অটোমেটিক কথা বলছিল। আর কথা বলতে বলতে একটা বাস স্টপেজ আছে, সেখানটা বাসটা দাঁড়ায়। আর যখন বাসটা দাঁড়ায় একটা ছেলে তার ওপিঠ থেকে, জানলার ওপিঠ থেকে, মানে যে বাসের নিচে, ওখান থেকে ফোনটা হাত থেকে কেড়ে নিয়ে পুরো পালিয়েছে। মানে ফোনটা কথা বলতে বলতে ফোনটা হাত থেকে কেড়ে নিয়েছে, তারপরে পালিয়েছে। তো যতক্ষণ মহিলাটা বাস থেকে নেমে দেখছে তখন আর কেউ নেই, মানে এত স্পিডে দৌড়েছে পুরো পালিয়ে গিয়েছে। আর ওটা আইফোন ছিল ভাই। তো যাই হোক, তারপর এরকম জিনিস আজকে ঘটেছে আমার সামনে। আর বাসে ওঠার আগে মা আমাকে ফোন করেছিল যে কোথায় আছিস। আমি বলেছিলাম যে এরকম আমরা কেনাকাটি করছি। তো মা বললো ফোন যা জিনিসপত্র আছে সাবধানে নিস, এরকম একটু ব্যাপার হবে এই সময়। তো আমি অতটা সিরিয়াস নিইনি, আমি ক্যাজুয়ালি নিয়েছি যে কী আর হবে, আমি তো কোনোদিনও সামনে থেকে দেখিনি, মানে এমনি সেরকম ক্যাজুয়ালি ওরকম। তারপর বাসে উঠে যখন ওটা হয় আমার সামনে, তো ভাই আমি তো বলা করছিল আমাদের মধ্যে, দেখ মা আমাকে এরকম বললো আর এরকম আমার সামনেই ঘটে গেলো। পুজোর সময় এগুলো হবে, কারণ পুজো বাড়ছে, লোকজনও বাড়বে, এগুলো ওদের একটু করতে সুবিধা হবে। তো যারা পুজো দেখতে বা শপিং করতে বেরোবে একটু সাবধানে সব কিছু সচেতন হয়ে বেরোবে, কারণ এইসব জিনিসগুলো এখন ঘটবে। সব কিছু নিজের জিনিসগুলো একটুখানি ভালোভাবে নিয়ে তারপরে বেরো। তো এখন আমি বাড়ি চলে এসেছি, আর এখন আমার ড্রেস দেখো মাদেরকে যে আমি কী কিনেছি না কিনেছি। তো দেখি কি বলে, পছন্দ হবে কি না আদেও। এমনি বেশিরভাগ আমার ড্রেস কারোর পছন্দ হয়, মার হয় কিন্তু বাবার হয় না। আজকে দেখি হয় কি না। জুতোটা 1100 টাকা নিয়েছে। ভালো আছে জুতোটা। পুরো দেখবো একটু এটা ঢিলা দিয়ে পর, হবে না পরে দেখ। 8 নম্বর জুতো তুই আর আনবি ওতে। 8 আনলে কেমন ও 8 আনলে আমার অনেক পারতাম। আরে নিচে, নিচে। ও 9 নম্বর জুতো লাগবে আর ছিঁড়ে যাবে 7 আর 9 নম্বর 8 নম্বর হলে তাও দেখ কেমন হয়েছে না হয়েছে, ফিটিংটা দেখ। আস্তে আস্তে পড় না, ঢিলা প্যান্ট কিছু হবে না, কিচ্ছু হবে না, পর না। পরে দেখ। তুই তো বলেছি এই কালারে আনবে। আরে বেশি ঢিলা করবে পিছনে। কালারটা না, সুন্দর। এরকমই একটু মেপে নেবে না, ওই পাশে? পিছনটা না না, মারতে লাগবে না, ও পরে নেই না, ঠিকই লাগবে। না, একটু মাপতেই ও হবে। হাইট আছে, অসুবিধা হবে না। হাইট আসতে কি একটু মাপতেই হবে। একটু সামান্য মাপতেই হবে। দেখি, অনেকটা এ ভালো লাগছে। আরেকটু করে দল, আরেকটু করে দল, আরেকটু তুই করে। একটা পেয়াটা গুটিয়ে নিবি। হ্যাঁ, আর বলা হয়নি, সেই তুমি ফোন করেছো যে ফোন চুরি হয়ে যাচ্ছে না। আর আমরা বাসে উঠেছি, আর একটা মানে মেয়ের ফোন কেড়ে নিয়েছে জানলা থেকে, চোর। হুম। জান আমি কি ঠিক কথা বলিনি? তুমি বলেছো যে ফোন দেখে শুনে আনবে, আর তারপর আমরা বাসে উঠে গেছি। নিয়ে যায় এসব ফোন না নিয়ে যাওয়াই ভালো। না না, ওটা অন্যভাবে নিয়েছে, বাসে উঠেছি আমরা। আর ওই মেয়েটা, ওটা আইফোন ছিল, হ্যাঁ। অনেক দামি ফোন ছিল ওটা, আইফোন ছিল। আর এরকম জানলার সাইডে বসে কথা বলছিল। আর ওই ছেলেটা যে চুরি করেছে লাল গেঞ্জি পরে উঠেছে। আর প্রথমে বাসে উঠে ঘোরাঘুরি করছে, মানে দেখলে বুঝতে পারবে যে অন্য মতলবে উঠেছে। তো তারপর ছেলেটা নেমে গিয়েছে, আর ওই মেয়েটা কথা বলছে দেখেছে, আর ও নিচে নেমে আর ওইখানটা দাঁড়িয়েছে। হাত থেকে নিয়ে যাচ্ছে। আর এরকম কথা বলছিল মেয়েটা ফোনে, কথা বলতে বলতে নিয়ে পুরো ছুটেছে, হসপিটালের দিকে ছুটেছে। সিগন্যাল থেকে নিয়েছে আর পুরোই হসপিটালের দিকে ছুটেছে। আর মেয়েটা কাঁদতে কাঁদতে নিচে নেমে পুরো গেছে, তাও ধরতে পারে। ও ধরতে পারবে, ধরলে রানিং ছুটেছে, রানিং ছুটে গিয়েছে। মেয়ে ছেলে তো ও ধরতেও পারবে না, চিনতেও পারবে না। আর পাড়া হ্যাঁ। গ্রামে ভাই লোক ধরে দেবে, কলকাতার দিকে কেউ না, ধরবে কেউ না। পারবে, দেখবে না। কলকাতার দিকে কেউ ধরবে না। কিন্তু অনেক দামি ফোন। তাহলে আমি বলছি না যে ওইসব ফোনটা ফোন বলি সাবধান। আমি তাই বলছিলাম, মা বলেছে আর এই হয়ে গেছে, এইসব ফোন নিয়ে যাওয়ার দরকার নেই কলকাতায় যায়। পুরো কেড়ে নিয়ে চলে গেছে। কলকাতার দিকে এখন হচ্ছে তো পুজোর সব সময়। ওই ফোন ও চালাতে পারবে। আইফোন তো চালাতে ও পারবে বিক্রি না, করবে, বিক্রি ও করবে। পার্টস খুলে বিক্রি করতে পারে, কারণ ওইভাবে চালাতে পারবে না, ফোন অনই করতে পারবে না। ওটা ঠিক আছে তোমার? হ্যাঁ, দাঁড়ার তালি এনে দিবি বড় দেখে, এইরকম। কেন ওর পায়ে হবে না? হয়ে যাচ্ছে, শুধু একটু টাইট হয়েছে। টাইট হতে ও 7 দাঁড়া নম্বর জুতো হয়, যদি 9 নম্বর জুতো লাগে 7 নম্বর হয়, 8 নম্বর হলে তাও একটা হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আর 7 নম্বর জুতো। ভাই এটা কি মা, এই প্যাকেটের মতো এটা ছোট, এটা কি? ওটা থাকে জুতো এটা ওষুধ। ওষুধ? জুতো আবার কি ওই ওষুধ? জুতো ওটা পোকা লাগাতে। ও, 3 বছর আগে কোনটা নিয়েছিলাম? এই তো এইটা। হ্যাঁ, এইটা আর এইটা একসাথে নিয়েছিলাম, এই দুটো ব্যাগ, তাই তো? এইটা আর এইটা একসাথে। ও হ্যাঁ, তারপরে এইটা আমি নিয়েছি যে প্যান্টটা আর এটা নিয়ে যাচ্ছি। ফোনে দেখাচ্ছিল ওই তো এরকমই, পয়সা এরকমই প্যান্ট। এর বেশি। তো এই মা বাবার এখন জামা প্যান্ট পছন্দ হয়ে গেছে, আর মার তো পছন্দ হয়ে যায় কিন্তু বাবার পছন্দ হয় না, কিন্তু এবারে বাবারও পছন্দ হয়ে গেছে। তো যাই হোক, এখন
কী বলবো, সব কিছু ঠিক আছে, জামা প্যান্টও কেনা হয়ে গেছে। আর একটা কথা বলতে আমার খারাপ লাগছে, মানে গত 4-5 বছর ধরে দাদা, বাবা, মা জামা প্যান্ট কেনে না। কারণ হচ্ছে আমরা যে ঘরটা বানিয়েছি, এই ঘরটা বানানোর জন্য আমাদের যা টাকা আছে সবেতে ইনভেস্ট করে দিয়েছি। কারণ এই ঘরটা আমাদের 2 বছর হচ্ছে, আর এই ঘরটা বানানোর আগে 3-4 বছর ধরে আমরা শুধু সেভিং করেছি ঘরটা বানানোর জন্য। তো ঘরটা বানানোর পর তারপরে এখনও পর্যন্ত আমরা এর পিছনে টাকা দিচ্ছি, কারণ আমাদের যে লোন টোন, এমআই লোন এগুলো আছে, এগুলো আমাদের এখনও শোধ করতে হয়। তো এখনও 2 বছর ধরে আমরা এটা করে যাচ্ছি। তো যাই হোক, অনেক কষ্ট করে এই ঘরটা বানানো হচ্ছে। আর আমরা যেখানে থাকি, এখানকার আশেপাশের লোক ভাবে যে এই ঘরটা অনেক আমরা ইজিলি করে নিচ্ছি, আমাদের অনেক টাকা আছে। কিন্তু ব্যাপারটা এরকম না, অনেক কষ্ট করে, অনেক মানে কষ্টের টাকা দিয়ে এই ঘরটা বানানো। কিন্তু ঘরের আশেপাশের লোক ভাবে যে আমরা মানে কী বলবো, আমাদের অনেক টাকা আছে, কিন্তু ব্যাপারটা এরকম একদমই না, অনেক কষ্ট করেই ঘরটা বানানো হয়েছে। আর আমি ছোটো বলে আমাকে টাকা দেয় মা কেনার জন্য, কিন্তু আমি ওটা জামা প্যান্ট কিনি, আর আমার থেকে বাঁচিয়ে কিছু দাদাকেও দিয়ে দিই, দাদাকেও কিনে দিয়ে দিই। তো যাই হোক, আর আমি ওটা চাইলে মা বাবাকে কিনে দিতে পারতাম, কিন্তু দিই না, কারণ মা বাবা ওটা আমাদের জন্য দিচ্ছে। আমরা যদি কিনে দিই ওটা, ওই টাকা দিয়ে মামা খুশি অতটা হবে না, হলেও অতটা হবে না যে আমাদের টাকা না আমাদের কিনে দিয়েছে। খুশিটা তখনই হবে যখন আমি নিজের টাকাতে, নিজের ইনকামের টাকাতে মা বাবাকে কিনে দেবো কিছু, তখনই খুশি হবে আমার নিজের টাকা দিয়ে। ওই জন্য আমি এটা কিনে দিই না, কিন্তু একদিন আমি ঠিকই দেবো নিজের টাকা দিয়ে সেটাও। তো এখন অনেক রাত হয়ে গেছে, আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বাই।